নানামুখী সংকটে ধুঁকছে দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ও শিল্প সংস্কৃতির জনপদ পাবনা। জেলার শিল্প প্রতিষ্ঠানগুলোর একদিকে যেমন দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে, অন্যদিকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধুঁকছে জনবল ও অবকাঠামোর অভাবে। শিল্প আর স্বাস্থ্যই শেষ নয়, জনজীবনে ভোগান্তির আরেক নাম পাবনা শহরের যানজট। সরু রাস্তা আর ফুটপাত দখলে নাকাল নগরবাসী। পাবনাবাসী এবার কেবল আশ্বাস নয়, নাগরিক সংকটের স্থায়ী সমাধান চান। পাবনা থেকে পলাশ হোসেনকে সঙ্গে নিয়ে এই জনপদের সংকট সম্ভাবনার কথা জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। একদিকে রূপপুরের মতো মেগা প্রকল্পের হাত ধরে যখন আধুনিকতার স্বপ্ন দেখছে পাবনাবাসী, তখন বন্ধ শিল্প আর নাজুক চিকিৎসা ব্যবস্থা সেই স্বপ্নে টেনে দিচ্ছে অনিশ্চয়তার ছায়া। পেঁয়াজ, আলু আর সবজির ফলনে এই জেলা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলেও ন্যায্য মূল্য পাওয়ার অনিশ্চয়তা এখানকার কৃষকদের নিত্যদিনের হাহাকার। আসন্ন নির্বাচন সামনে রেখে এই জনপদের উন্নয়নের বৈপরীত্য দূর করে বিদ্যমান সংকটগুলোর টেকসই সমাধান করবেন এমন দক্ষ জনপ্রতিনিধি খুঁজছেন এখানকার ভোটাররা। যে সরকার গঠন করুক, আমাদের সমস্যা নাই। আমাদের যেটা প্রথম চাওয়া সেটা হলো স্বাস্থ্য খাত। বাংলাদেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল। সেই হাসপাতালে সারা দেশের লোকের চিকিৎসা হয়, কিন্তু এখানে ভালো চিকিৎসা নেই। আমরা মনে করি যে এটিকে একটি মাস্টার প্ল্যান করে এই হাসপাতালটিকে একটা চিকিৎসা উপযোগী করা দরকার। আমরা পাবনাতে যাচ্ছি পাবনা একটা সেতু হওয়ার জন্য, যেটা কাজিরহাট টু রাজবাড়ী এবং মানিকগঞ্জ ওয়াই সিস্টেম একটা সেতু, এবং দ্বিতীয়টা হচ্ছে রেল লাইন। ঢাকার সাথে যেন আমাদের রেল ব্যবস্থা সুন্দর মনোরম হয়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়াল সিট, থাকবে আগামীতেও। সর্বপ্রথম যেটা উন্নয়ন করা দরকার সেটা সড়ক ব্যবস্থা। আসলে যাতায়াত ব্যবস্থা, যদি কোনো দেশে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকে সেটা খারাপ। কারণ আমরা চাই যে মনে করেন টাউনের ভিতরে একটা খেলাধুলার মাঠ হোক, শিশুদের মনে করেন একটা পার্ক হোক, এইসব গুণে হলে পরে যাতে মনে করেন সব গুণে বেড়াতে পারে। ভোটারদের মন জয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি আর আশ্বাসে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন ভোটের মাঠে চলছে সেই প্রতিযোগিতাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা করা, খালেদা জিয়ার লড়াই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা দায়বদ্ধ এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। অন্তর্বর্তীকালীন সরকারের জাতির সাথে যে প্রতিশ্রুতি, সব মিলায় একটা যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা না যায়, তাহলে জাতি হতাশ হবে এবং জাতি আবার পিছনের দিকে ফিরে যাবে। আমরা আগামীতে এই জাতিকে নিয়ে আগাতে চাই। আমরা পরিবর্তনের আভাস পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে, সেভাবে ইনশাল্লাহ 12 তারিখে এই জাতি গতানুগতিক নেতৃত্ব পরিবর্তন করে সৎযোগ্য ইনসাফের একটা রাষ্ট্রের যে নেতৃত্ব প্রয়োজন সেটা তারা দেবেন। আপনাদের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমার প্রতিও আপনারা আস্থা বিশ্বাস রাখুন, একটিবার সুযোগ দেন। আশা করি আমরা সুন্দর ঈশ্বরদী গড়তে পারবো, আটঘরিয়াকে সুন্দরভাবে গড়তে পারবো। 9টি উপজেলা, 11টি থানা ও 9টি পৌরসভা নিয়ে গঠিত পাবনার 5টি সংসদীয় আসনে মোট ভোটার 22,62,508 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, পাবনা।